বর্তমান সময়ে সাউথের মুভি গোটা বিশ্ব জুড়ে সফল হওয়ার পেছনে সাউথের অ্যাক্টরের সাথে সাথে বলিউডের অনেক নায়ক নায়িকা এবং ভিলেনের ভূমিকা হয়ে থাকে। এই বলিউডের অভিনেতারা সাউথের মুভিতে কাজ করার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকে জানেন কি? নাম্বার 1, জাহ্নবী কাপুর। তিনি জুনিয়র এনটিআরের সাথে দেবরা পার্ট 1 মুভিতে কাজ করার জন্য 5 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং অন্যদিকে রামচরণের সঙ্গে RC 16 এর জন্য 6 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং আপকামিং প্রজেক্ট দেবরা 2 এর জন্য 10 কোটি টাকা ডিমান্ড করেছেন। दुनिया के नक्शे से हिंदुस्तान का वजूद ही मिटा दूंगा। নাম্বার 2, ইমরান হাশমি। টাইগার 3-তে ভিলেনের চরিত্রে অভিনয় করার পর আপকামিং সিনেমা পবন কল্যাণের সঙ্গে ওজি সিনেমার জন্য 7 কোটি টাকা চার্জ করেছেন। নাম্বার 3, সাইফ আলী খান। জুনিয়র এনটিআরের সাথে দেবরা পার্ট 1 মুভিতে ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য সাইফ আলী খান 13 কোটি টাকা চার্জ করেছেন। নাম্বার 4, ববি দেওয়াল। অ্যানিম্যাল মুভিতে ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য ববি দেওয়াল 4 কোটি টাকা চার্জ করেছিলেন। তারপরে ববি দেওয়াল সূর্যার সঙ্গে আপকামিং মুভি কাঙ্গুবাতে কাজ করার জন্য 8 কোটি টাকা চার্জ করেছেন। নাম্বার 5-এ আছে সঞ্জয় দত্ত এবং রবিনা টন্ডন। কেজিএফ চ্যাপ্টার 2 মুভিতে ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য সঞ্জয় দত্ত 10 কোটি টাকা চার্জ করেছিলেন এবং রামপতি নানির মুভি ডবল স্মার্ট শঙ্করে কাজ করার জন্য 12 কোটি টাকা চার্জ করছেন এবং রবিনা টন্ডন কেজিএফ 2 মুভির জন্য 2 কোটি টাকা নিয়েছিলেন। 6-এ আছে আলিয়া ভাট এবং অজয় দেবগন। RR মুভির জন্য আলিয়া ভাট 10 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এবং অন্যদিকে অজয় দেবগন তার ক্যামিওর জন্য 35 কোটি রুপি চার্জ করেছিলেন। এখানে সাউথের বড় বড় অ্যাক্টররা 35 কোটি রুপি মুভি করার জন্য পায় না, সেখানে অজয় দেবগন ক্যামিওর জন্য 35 কোটি রুপি চার্জ করেছিলেন।